আমরা কি করব আজকে হচ্ছে লেটার হেড প্যাডটা করব। যেমন গত ক্লাসে আইডি কার্ড, তারপর হচ্ছে এটা ডিজাইন হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে স্টেশনারি ডিজাইনের আন্ডারে। তো প্রথমে লেটার হেড প্যাড আপনারা যেটা কমন দেখেন, কেমন যেটা কমন দেখেন, এটা কি, এটা হচ্ছে আমাদের ওই যে ডাক্তারের যে ইয়েটা থাকে, আপনার ডাক্তারের কাছে গেলে দেখেন না, উপরে ডাক্তারের নাম লেখা থাকে, নিচে হচ্ছে হসপিটালের ঠিকানা। এগুলোকে বলা হয় লেটার হেড প্যাড। যেমন আমাদের প্রতিষ্ঠানের লেটার হেড প্যাড আছে, আপনাদের যদি দেখায়, দেখানো দরকার নেই, এই দিকে দেখ, ঠিক আছে, লেটার হেড প্যাড। মনে করেন আমাদের এরকম থাকে না যে আমার আমাদের যে যেমন হচ্ছে কি, আমাদের এটা আইটি ইনস্টিটিউট প্লাস হচ্ছে আইটি এজেন্সি। আমরা কি করি, আমরা যদি কাউরে কোনো কিছু লিখে পাঠানো দরকার হয়, তখন উপরে হচ্ছে আপনার কি থাকে, উপরে মনে করেন এরকম এরকম করে কি থাকবে দেখেন, যে এরকম করে আপনার পরে আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপর হচ্ছে আর নিচে থাকবে হচ্ছে আপনার ওই অ্যাড্রেসটা, ঠিক আছে, এটাই বেসিক্যালি থাকে। তো আমরা হচ্ছে লেটার হেড গুলো করবো। লেটার হেড প্রথমে দেখাই দিই, তারপর আমরা সময় থাকলে আমরা হচ্ছে আপনার কি বলবো সার্টিফিকেটটা করবো। তো লেটার হেড যাওয়ার জন্য আমরা করার জন্য আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নিব। ওপেন হোক। তো লেটার হেড প্যাড হচ্ছে আমরা ফাইলে চলে যাব, নিউতে যাব, নিউতে গিয়ে যে কাজটা করব, প্রিন্টে চলে যাব, প্রিন্টে গিয়ে হচ্ছে এফ, ঠিক আছে। তো এরপরে গিয়ে আমরা এটাকে ইঞ্চি করে নেব, এগুলো তো ফার্স্ট থেকে আপনারা জানেন। তারপর আর তেমন কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে ক্রিয়েট। আপনারা চাইলে আমার সাথে করতে পারেন, ঠিক আছে, আপনারা করেন। দেখেন, তারপর হচ্ছে এই যে পেজটা আসছে, এই পেজের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা মানে রেক্টেঙ্গেলে গিয়ে এটা করব। কেন করব, কারণ হচ্ছে আমরা আমাদের ইয়ে দরকার, মানে হচ্ছে একটু, হ্যাঁ, টেক্সট এরিয়া দরকার। জি, গ্লিড এরিয়াটা, হ্যাঁ, ডেফিনেটলি তো গ্লিড এরিয়া দরকার, তাই না? এটা তো ইনফরমেশন শেষ, সরি, তাহলে আবার প্রথম থেকে শুরু করতেছি। ফাইল নিউ, গ্লিড এরিয়াটা আমাদের দরকার, কেমন, প্রিন্ট। এ4 সাইজ, পয়েন্টে গিয়ে ইঞ্চি, 8.3 বাই 11.7, আর গ্রিড সব সব ক্ষেত্রে 12.12, ওকে। এবার আমরা ক্লিক করব, ক্লিক করে হচ্ছে 8.3 11.7, তারপর হচ্ছে 8.3 ট্যাব 11. তো এখন আমরা কি করব, এটাকে অ্যালাইন করে দিব। স্ট্রোকটাকে নাম করে দিচ্ছি, এবার তো দেখেন আমরা লেটার হেড প্যাড যদি এখানে যাই, এরকম এখান থেকে দেখে দেখে যদি আমরা করি, আপনি কি করেন যে কয়েকটা ডিজাইন হচ্ছে আপনি নেন, নিয়ে হচ্ছে একটা ইউনিক ডিজাইন করার চেষ্টা করেন। যেমন এটা আপনি, এটা আমি ওপেন করলাম, আরেকটা ওপেন করতেছি, কেমন। এবার আরেকটা দেখেন, এই লিঙ্কডিনে যদি যান, এটা তো তারপর দেখেন এটা তো সিমিলার টাইপের নিয়ে আমি হচ্ছে, তাহলে কয়টা হলো আমার, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা হচ্ছে একটা ডিজাইন। দেখেন এখান থেকে আহামরি কঠিন কিছু না, যেমন এটা দেখেন, এটা পারবেন, এটা আমি দেখাই দিই। ফার্স্টে আমি দেখাই দিই যে যেগুলো মানে একটু জটিল, এটা দেখাই দিই, তারপর হচ্ছে আমরা একটা ইউনিট ডিজাইন করি, ঠিক আছে। দেখেন এটা আমরা করার চেষ্টা করি, এটা আমি আপাতত কপি করে নিচ্ছি। তাহলে আমি কয়টা নিব, তিনটা ডিজাইন করবো, তাই না? তিনটা ডিজাইন করি, তারপর আমরা একটা ইউনিট করবো, তিনটা থেকে ইয়ে করে, যেমন এই যে একটা, তিনটা, এটা হচ্ছে আমাদের লাস্টে আমরা নিজেরা ডিজাইন করবো তিনটা থেকে। তো দেখেন তিনটা করার আগে আগে আমাদের এখন আমরা কোথায় যাব, আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। আচ্ছা, এভাবে বারবার যাওয়াটা হচ্ছে একটু আপনার ইয়ে লাগে, মানে হচ্ছে অড লাগে, মানে বিশ্রী লাগে। আপনি কি করবেন, এই যে দেখেন অবজেক্ট, তারপর হচ্ছে এই যে পাথ, এই যে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, এই যে অপশনটা, এটার একটা শর্টকাট কমান্ড দিয়ে দিবেন। আপনার যে কোনো কিছুরই হচ্ছে শর্টকাট কমান্ড দিতে পারেন। কিভাবে, এটা এগুলো আগে দেখেন নাই,
পরে দেখাচ্ছি, প্রত্যেকটা বিষয় এরকম করে কোন শেষের দিকে দেখানো হয়। এডিটে যাবেন, এডিটে গিয়ে হচ্ছে আপনি দেখেন এখানে কোথায় এটা স্পেলিং, এই যে কিবোর্ড শর্টকাট। হ্যাঁ, এডিটে যাবেন, কিবোর্ড শর্টকাটে যাবেন, আমার সাথে সাথে চাইলে করতে পারেন, ঠিক আছে। এডিট, চলে যান এডিট, এডিটে গিয়ে হচ্ছে কিবোর্ড শর্টকাট, এই যে কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটে যাওয়ার পর আপনি কোথায় যাবেন, এখানে টুলস আছে না, এই টুলসে ক্লিক করে আপনি কি করবেন, মেনু কমান্ড দিয়ে দিবেন। মেনু কমান্ড দেওয়ার পর দেখবেন যে আমাদের অবজেক্ট আসছে, অবজেক্টে যাব, তারপর একটু নিচে গিয়ে আমরা কোথায় যাব, আপনারা এতটুকু আসছেন, মেনু কমান্ড, তারপর অবজেক্টে ক্লিক করবেন, দেখেন এখানে কি আসছে, পাথ আসবে, এই যে পাথ। তো পাথে গিয়ে কোথায় যাব আমরা, অফসেট পাথ, এই দেখেন অফসেট পাথ। এখন আপনি কি করবেন, এই যে দুইটা বক্স আছে না, এই ফার্স্ট বক্সে আপনি দিবেন কন্ট্রোল শিফটে একবার, মানে দুইটাকে চাপ দিয়ে ধরে আপনি ইতে চাপবেন, তাহলে আমার কি হলো, কন্ট্রোল শিফট তারপর ই, তাহলে আমার অফসেট পাথের ইয়েটা কি হলো, কন্ট্রোল শিফট ই, কেমন, তাহলে এটা হচ্ছে অফসেট পাথ। এখন আমি যদি ওকে তে ক্লিক করি তাহলে দেখেন অবস্থা থাকে কিছু লেখার জন্য, এটা যদি এটা আপনি হাবি যাবে একটা কিছু দিয়ে দেন, দিয়ে আপনি জাস্ট ওকে তে ক্লিক করেন। এখন দেখেন আমি যদি কন্ট্রোল শিফট ই তে চাপ দিই, দেখেন অফসেট পাথটা চলে আসে। তাহলে অযথা গিয়ে কষ্ট করতে হয় না বারবার। এবার আপনি মাইনাসে ক্লিক করে 0.12, যদি না হয় তাহলে এভাবে যাও, এভাবে করে নিলে ভালো। যত শর্টকাট কমান্ডে কাজ করবেন তত হচ্ছে কাজ ইজি হবে। এটা অবশ্যই আপনাদের। আবার দেখাচ্ছি, অবজেক্ট, সরি, এডিট, তারপর কিবোর্ড শর্টকাট, তারপর টুলস এর জায়গায় মেনু কমান্ড, তারপর অবজেক্ট, তারপর দেখেন এখানে পাথ আছে, সরি, এই যে পাথ, নিচে গেলে আর তারপর হচ্ছে অফসেট পাথ। এই যে অফসেট পাথের এই বক্সটাতে ক্লিক করুন, ক্লিক করে আপনি কন্ট্রোল শিফট একভাবে চাপ দিয়ে ইতে চাপ দিবেন, চাপ দিয়ে যখন ওকে তে ক্লিক করবেন তখন একটা নাম লিখতে বলবে, এবার নাম হাবিজাবি লিখে আপনি দিয়ে দিবেন। তাহলে এটা আপনি যে কোনো কমান্ড হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। এবার আমি কি দিব, কন্ট্রোল 5 দিলে লক হয়ে যাবে। এখন প্রথম যেটা আমরা দেখতেছি এটা আমরা একটু করি, কিন্তু একটা একটা করে করি। কপি ইমেজ, এটা হচ্ছে কন্ট্রোল ভি। আবারও বলি যে দেখেন অনেক কাজ হচ্ছে সহজে করা যায়, অনেক মানে একই কাজ আপনি সহজে করতে পারবেন, আবার একটু ঘুরে পেঁচাও করতে পারবেন। তাহলে এটা আসলে কিভাবে করা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে আমরা কি করব, একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা কি করব, এটা একটু উপরে তুলে দিব, অনেক বেলা তুলে দিলাম। এবং হচ্ছে যেহেতু আপনারা একদম এখন ইলাস্ট্রেটর না হলে অনেকগুলো ক্লাস হয়েছে, তাই না, এখন আমরা প্রফেশনাল ওয়েতে করবো। প্রফেশনাল ওয়ে মানে হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে একদম যে হচ্ছে 100% যেটার কে, মানে কে যে 100% ওইটা আমরা নিব না, কেমন, আমরা নিব হচ্ছে এটার পাশেরটা, কেমন 000090, এই কালারটা যেন থাকে, এগুলো হচ্ছে এভাবে এখন থেকে আমরা করবো, ঠিক আছে। এখন দেখেন এই যে আমার এটা, এটা কিভাবে করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পাশাপাশি নিচ্ছে, মনে থাকে না। তো এখানে গিয়ে আপনি কালার দিয়ে দেন, কালার কালার সবসময় এখন থেকে এখান থেকে নেবেন, ঠিক আছে। তারপরে এটা কতটুকু, এটা হচ্ছে আপনার, প্রথমে আমি একটা কাজ করি, এটার আমি এতটুকু দিয়ে দিই, কেমন। এখন দেখেন এই জায়গাটা যেরকম এইটা হচ্ছে সেম, হ্যাঁ এটা হচ্ছে সেম। আপনি একটা কাজ করেন, কাজ হচ্ছে এইখানে যান, মেবি এখান থেকে শুরু হয়েছে তাই না, এটারে এভাবে দেন, কেমন, এই যে এটারে এভাবে দেন, স্ট্রোকটাকে একটু বড় করে দেন, ঠিক আছে, এই যে স্ট্রোকটাকে একটু বড় করে দেন যেন বোঝা যায় ব্ল্যাক কালার, তো এই যে ব্ল্যাক কালার। এবার এটা কি এখান থেকে না, আরেকটু, ঠিক আছে। এবার অল্টার ধরে আপনি এই যে এটা নেবে আরেকটু দিবেন, যতটুকু হয় এই যে। এখন আপনার কাজ কি, এই যে আপনি যে কাজটা করবেন এখন হচ্ছে নিচে যেটা আছে এই দুইটারে আগে লক করে দিবেন, তো ওরা বিরক্ত হবে। কন্ট্রোল 2 দিয়ে দিবেন নিচের যে পেজটা, এবার এই দুইটারে ধরে আপনি শেপ বিল্ডার করবেন, এতটুকু বুঝতেছেন তো, এই দুইটা জাস্ট হচ্ছে স্ট্রোক নিয়েছি, ঠিক আছে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই যে এই জায়গাটাকে ডিলিট করে দেওয়া। আর এইখানে কি হবে, এইখানে হবে এই যে এটা, এটা একটা কালার দিয়ে দেন, কি কালার, এটা মেবি এই কালারটা নিয়েছিলাম না, এই যে জাস্ট হচ্ছে কালারটা দিয়ে দিয়েছি। আর এটা কি হবে, এটা ডিলিট হবে তাই না, এটার আলাদা করে দেন, নয়তো ওইটা সহ ডিলিট হয়ে যাবে।
তাই না? এটা থেকে আলাদা এমনি আলাদা হয়ে গেছে। এগুলোর আমি ব্যাকস্পেস দিয়ে দিচ্ছি, এইটারে ব্যাকস্পেস, এইটারে ব্যাকস্পেস, আর এইটার দ্বারা আমি ব্যাকস্পেস দিয়ে দিচ্ছি। কেমন? এই জায়গাটা হলো, এখন স্যার এইটা তো হলো না, তো এটা এটা কিভাবে করবেন? এটা করার জন্য হচ্ছে সেম ওয়ে, কন্ট্রোল শিফট ই, ই দেওয়ার পর এটা কি হবে, এটা দেখেন এই যে ইঞ্চি চলে আসছে, আপনি সবসময় পিক্সেলে রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে কন্ট্রোল আর, আর দিয়ে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে পিক্সেল, কেমন? পিক্সেলে যাওয়ার পর এখন আমি কন্ট্রোল শিফট ই দিই, ই দেওয়ার পর এটা মাইনাস আছে, এটাকে আমি প্লাস করে দেব। প্লাস কত রাখবো? 10, কেমন? 10 5 এভাবে রাখাটাই ভালো, কেমন? আর ডিজাইনের সুবিধার্থে হলে আপনি একটু বেশি কম রাখতে পারেন, তবে একটা সিকোয়েন্স বজায় রাখতে পারেন। এবার হচ্ছে এটা যাবো, এবার বাহিরের যেটা আছে, কেমন? এই যে বাহিরের যেটা আছে, এটাকে ধরে আপনি একটা কাজ করতে পারেন, এটা আর ওই পরেরটা ধরে ধরে আপনি কি করবেন, সরি, শেপ বিল্ডার টুলে গিয়ে একটু জুম করে নেন, তাহলে আপনার ভালো হবে। আর এটারও আপনি ডিলিট করবেন, এটারও আপনি ডিলিট করবেন। এখন কি হয়, ওই যে এত স্টুটটা রয়ে গেছে আর কি, স্টুটটাকে ধরে আপনি, এখন দেখেন তো এটার মতো হয়েছে কিনা, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনার ইয়ে ধরাটা হচ্ছে আপনার, মানে কেউ যদি ভুল ধরতে চায়, দেখবেন যে এখানে ধরাটা খুব মানে মানে কষ্টকর, কারণ হচ্ছে আমরা কি করছি, অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে এটা ক্রিয়েট করছি, তাই না? যদি আপনি ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতেন, তাহলে এইটার অ্যাঙ্গেল আর এটার অ্যাঙ্গেল ঠিক থাকতো না, তাই না? এখন আর কি আছে, আর তো কিছু নাই। এই যে এখানে গেলাম, গিয়ে যদি আমি ও এন্টারে ক্লিক করি, তাহলে কি হবে, রিভিউতে ক্লিক করেন, ওকে। আমি কিন্তু ওইখানে নিব না, আমি এখান থেকে এটার কি করছি, রোটেট করছি, এবার জাস্ট হচ্ছে এইদিকে দিয়ে দিই, বুঝতে পারছেন তো? এদিকে দিয়ে দিই, এটা একটু নিচে নিয়ে আনেন, আর বাকিগুলো কি দেখাতে হবে, বাকি লেখাগুলো, এগুলো তার দেখানোর প্রয়োজন নেই। এখন দিন শেষে একটা ভালো একটা কিছু আসছে। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা দেখি, এইগুলো তো আপনারা পারবেন, তাই না? এগুলো আপনারা পারবেন, এগুলো যদি জটিল মনে হয়, এই যে এগুলো, তাহলে আপনি ওই যে কাটার সময়, এইটাও তো গতকালকে দেখেন, নিচেরটা পারবেন, এটা পারবেন না, একটু কঠিন আমরি। আচ্ছা দেখে আমি একটু দেখাই দিই তাহলে, এই যে আমি শুধু একটা নিচেরটা দেখাচ্ছি, এই যে এখানে, কেমন? এটা আমি মনে করেন এই কালারই দিই, দিয়ে দেখেন আমি যদি এটা নিচে নামাতে চাই, আপনারা এখন থেকে এটা নিচে নামাতে গেলে সহজে দেখেন পারেন, যদি সহজে না পারেন তখন হচ্ছে আপনি কঠিন হবে, ঠিক আছে? যদি সহজে না পারেন তখন হচ্ছে কঠিন। হ্যাঁ, আমাদের এমনিতে মাথায় আইডিয়া কি আসতো, যে হচ্ছে আমি একটা রাউন্ড নিয়ে তারপর হচ্ছে কেটে দিব, তাহলে হচ্ছে এটা এরকম আমাদের মানে এমনিতে মাথায় যা আসে, যে হচ্ছে এই যে ইলিপসে গিয়ে আমি মনে করেন এভাবে দিয়ে আমি কি করি, কেটে দিই। এভাবেও করা যায়, আপনার ইচ্ছে অনুসারে আপনি করতে পারেন এভাবে। বাট আরেকটা আমি আনবো, কেন আমার যদি টুলসই থাকে কাজ করার জন্য, তাহলে আমি আরেকটা আনবো, আমি হচ্ছে কার্বাসার তুলে যাবো, জাস্ট হচ্ছে এটার ধরে যতটুকু করা যায়, যতটুকু আপনি নিচে নামাতে চান নিচে নামায় নেবেন। আর দেখি তো এখানে কি আছে, এদিকে মানে একদিকে খুব রাখা আছে না, ওই যে ওইটা কম আছে, তাহলে ওইটা আপনি কি করবেন এখন, এটার কাজ কি, এটা কিভাবে করবেন, এই যে ডিরেক্ট সিলেকশন, এখন ডিরেক্ট সিলেকশন টুলটা আপনি কাজে লাগান। এখন এখানে একটা সমস্যা হবে, যে কার্ভার্সার টুল দিয়ে আমি একটা পয়েন্ট এখানে আনছি, তো এখন এই সমস্যা। তাহলে এখন আপনি যে কাজটা করবেন, ডিরেক্ট পিছনেরটা তো লক, আগে লক করে নিন, কন্ট্রোল টুল, এই যে এই সিলেকশন টুল দিয়ে এই এতটুকু অংশ থেকে ইয়ে করুন, মানে হচ্ছে এই অংশটুকু আপনি নামাবেন, এবার আপনি ডাউনের মতো নামান, এখন তো ইজিলি নামানো হবে, তাই না? Okay. এখন আমাদের যে কাজ, এটা হচ্ছে ওই যে ওইটা, এটা গতকালকে যেটা দেখানো হয়েছিল, ঠিক আছে? কন্ট্রোল অল্টার দেওয়ার পর এটা এখন তো নাই, এই জন্য এটা নিয়ে নিচ্ছি। দেখবেন এই সমস্যাটা হবে আপনাদের, ক্লিক করলে ওইখানে চলে যায়, বুঝতে পারছেন? আপনি যদি আরেকটা আর্টবোর্ড নেন, দেখবেন যে কি ক্লিক করলে কি কোথায় যাবে, এখানে চলে যাবে। তা আপনি কি করবেন, আপনি হচ্ছে আগে এদিক, এটার মধ্যে অ্যালাইন করতে গেলে নিচে একটা ক্লিক করবেন, নিচে যে কোনো একটা শেপে ক্লিক করবেন, বা খালি পেজটাতে একটা ক্লিক করবেন, এখন দেখেন অ্যালাইন হবে এখানে। কন্ট্রোল শিফট দিয়ে ব্যাক দিলে এটা, আরেকটা কি দেখা হয়েছিল, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সবসময় পিছনে একটা কপি করে নিন, তাহলে কি করবে, কাজ করতে আপনার ইজি হবে, কেমন? এখন আমাদের যে কাজটা, এটা হচ্ছে এদিকে হচ্ছে আমরা এরকম করে নিব,
ওইটা কি বেশি কঠিন হয়ে যায় কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে এটা গত ক্লাসে আমরা যেভাবে পড়ছিলাম কোনটার মধ্যে আইডি কার্ডে মেরে করা হয়েছিল। এই যে, অর্ধেক আছে। তারপর আমরা কি করছিলাম, ইফেক্টে গিয়ে র্যাপে গিয়ে আর্কে নেবে, আর্কে গিয়ে যে কাজটা করা হয়েছিল এটা করা হয়েছিল, হ্যাঁ? এখন নেবে। তারপর আমাদের কাজ কি, ওকে এখন এটার সাথে নেবে, এটা মিলবে না, ঝামেলা করবো। অবজেক্ট অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এবার যদি আমি এটাকে রোটেট করে দিই তাহলে দেখবেন যে এটা ঝামেলা করবে। মুভমেন্টটা দিয়ে দেখি হরিজন্টাল। এখন এইখানে যে সমস্যাটা হবে, সমস্যাটা হচ্ছে এটার সাথে মিলবে না, বুঝতে পারছেন? এটা কি করবে, এটার সাথে মিলবে না, এটা মিলানোর চেষ্টা করে। এখন এই সমস্যাটা কেন করবে, কারণ হচ্ছে আমরা ওই যে কার্ভাচার টুল দিয়ে যেভাবে করছি, এটা কোনো হচ্ছে আপনার মেজারমেন্ট দিয়ে না, যেভাবে হচ্ছে মানে 45 ডিগ্রি নাকি হচ্ছে এভাবে করা হয়, মানে এই সমস্যাটা হয়, বুঝতে পারছেন? এখন দেখা যাক আমরা নর্মালি করতে পারি কিনা। নর্মালি করার জন্য কন্ট্রোল, এখন একটু জটিলের দিকে চলে গেছে। এখানে যখন ক্লিক করবেন, এটার মধ্যে যদি ক্লিক করেন বা এইটার মধ্যে যদি ক্লিক করেন, যদি এভাবে বেশি জটিল হয় তাহলে আমরা আরেকটা ওয়ে ওয়ে করার চেষ্টা করি। আমরা যখন ওই সময় ইয়ে করছি তখন হচ্ছে অ্যাঙ্গেলটা ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন এটা আমরা একটু দেখে নিচ্ছি, এটা হচ্ছে নিচের যে অ্যাঙ্গেলটা আছে ওইটার সাথে ও হচ্ছে ব্যালেন্স করা। তাহলে আপনি আরেকটা কাজ করেন, এই যে এটা ধরেন, এটা ধরে এটা হবে এর হচ্ছে, আচ্ছা দেখি নর্মালি কিভাবে করা যায়। আচ্ছা, এটা আমি কি দেখতেছি যে শর্টে আপনার কিভাবে করা যায়, শিফট করে এটা করলাম, এটার আরেকটা কালার দিয়ে দিবেন হচ্ছে ইজিলি ভিউয়েবল, এবং হচ্ছে আমরা যে কাজটা করবো এটা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিচ্ছি, তাহলে দেখা যাবে যে এটা কতটুকু হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এই এতটুকু হবে, বেশি বড় না, এটা এটা মেবি এতটুকু, আহ, এতটুকু হবে এবং এটা পিছনে একটা সাথে হবে, এই দুইটারে ধরবো। আচ্ছা আমি আগে শেষ করে নিই, তারপর এটা আপনারা করবেন। হ্যাঁ, এটা আমি একটা দিচ্ছি, এতটুকু, তারপর হচ্ছে এই এতটুকু গিয়ে হচ্ছে আপনার কাটবে, তাই না? উম, দেখ, দিন শেষে না হলে পেন তুলে করতে হবে, না, কিছু করার নেই। এখন দেখি হয় কিনা, ঠিক আছে? ইফেক্টে গেলাম, র্যাপে গেলাম, আর্টে গেলাম। আর্টে যাওয়ার পর যে সমস্যাটা হচ্ছে, ভার্টিক্যাল দিলে তো এটা, হরিজন্টাল দিলে এটা, এখন মেবি হবে, ঠিক আছে? এটা হবে, এটা যদি দেন তাহলে এদিকে নিলে আমাদের ছিল হচ্ছে 50%। এটা যদি আমরা হরিজন্টাল এটা দিই, ওইটা মিলাতে পারলেই চলবে। এবার আমরা যে কাজটা করবো, এটা হচ্ছে আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট, তারপর হচ্ছে expand। এবার আমরা কি করবো, এটাকে ও এন্টার দিয়ে এটাকে ভার্টিক্যাল করে দিই। তাহলে দিন শেষে প্যান টুল দিয়ে করে দিই। এই যে এখানে গেলাম, কাজ হচ্ছে অনেকগুলো হচ্ছে আপনার এটা
অনেকগুলো হচ্ছে এরকম থাকে যেটা হচ্ছে মেজারমেন্টের উপর ভিত্তি করে হয় না, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে একটু আপনার সমস্যা থাকে, কিন্তু এখানে গিয়ে মনে হয় মিলছে, তাই না? এটাকে এভাবে করতে হবে, যেহেতু ওইগুলো দিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার 50% 60% এগুলো হচ্ছে মিলছে না। কেন মিলতেছে না? কারণ এটা একদিকে হচ্ছে বড়, আবার আরেকদিকে কি ছোট। এই জন্য এটা হচ্ছে নিজের ইচ্ছের মতো র্যান্ডমলি নেওয়া হয়েছে, যার জন্য এই সমস্যাটা। নয়তো দেখলেন যে ওই যে র্যাপে গেলেই করা যায়। পেন টুলে আমি খুব সহজে যেতে চাই না, কারণ হচ্ছে পেন টুল গিয়ে হচ্ছে আপনারা যেহেতু একদম নতুন, তখন হচ্ছে প্যাচ লাগিয়ে দিবেন, বুঝতে পারছেন? এর থেকে অপশন দিয়ে করে ফেললে আর এই সমস্যাটা হয় না, বুঝতে পারছেন? আচ্ছা, না এখানে তো তেমন কিছু নাই। তারপর দেখেন, তারপর হচ্ছে এগুলো তো আমাদের কঠিন না। সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে এই টাইপের কাজগুলো। অফিসিয়াল কাজ সাধারণত এরকম। যেমন এটা দেখেন, এটা কি দেখাতে হবে বলেন তো দেখি আপু? এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে, এটা লাগবে না। হ্যাঁ। না 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 না, এটা পেন টুল দিয়ে না, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট চেয়ার আর কপি করে পেস্ট করে নিচে পাঠিয়ে দিবেন, দেখবেন হয়ে গেছে। এটা এটা একটু দেখাই দিই, তাই না? উপরেরটা একটু দেখাই দিই। এটা তো পারবেন। এটা পারবেন, জাস্ট হচ্ছে মাঝখানে একটা ইয়ে দিয়ে দিবেন, এই যে হ্যাঁ এটা, এইটা দেখে দিই। তাহলে এটা আর এটা দেখে দিই, দুইটা মিলে একটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা কপি করে নিই। কপি ইমেজ, গেলাম, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিতে গিয়ে দেখেন, আমরা যদি এটারে এখানে করবো, নিলাম অল্টার করে এখানে নিলাম, এবার এইখানে একটা ক্লিক করবো, তাই না? এটা অলরেডি আসছে তো এখানে। কন্ট্রোল সি, কন্ট্রোল এ। এবার দেখেন উপরেরটাকে করি, হ্যাঁ এটা করি। তো এটা এটা কিভাবে করছে এটা দেখেন, যে কাজ, এটা আপনি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একাধিক পেজ থাকার সমস্যা নাই, বাট নিচের পেজটা যেন থাকে। নয়তো আবার আপনাকে মাপ দিতে হবে। এটাকে আমি কালার নিয়ে নেবো, এখান থেকে কালার নেবো না, আমরা ডিরেক্টলি এই কালারটা নেব, ঠিক আছে? কোথাও না বলতে কিন্তু আমাকে বলবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটা কয়েকটা ভাবে করতে পারি। সহজ ওয়েটা আমরা দেখি। সহজ ওয়ে হচ্ছে আপনি এইখানে গেলেন, গিয়ে হচ্ছে জাস্ট একটা লাইন দিলেন, যে এতটুকু লাইন, হ্যাঁ এই যে এটারে ধরে আপনি এটাকে একটু সাদা করে দেন। সরি, এটা আপনি সাদা করে দেন। সাদা করে দিয়ে আপনি কি করবেন, এটা একটু বাড়াই দেন। ওকে, এই যে পিন দিয়ে দিন। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এটার ধরে এই এতটুকু অংশ, তাই না? আরেকটা অংশ কতটুকু? আরেকটা অংশ হচ্ছে মেবি এই যে এতটুকুই চলে। আচ্ছা, এখন আমার যে কাজ এটা হচ্ছে পিছু নিচে যেগুলো আছে সবগুলো ধরে আপনি লক করে দিন। কেমন? এবার হচ্ছে উপরের এগুলো ধরে আপনি চলে যাবেন সেই বিল্ডার টুলে। এবার আমার কাজ কি? জাস্ট হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা আছে, তাহলে একসাথে সবটা করে ফেলি, বারবার ইয়ে নেওয়া দরকার নেই, তাই না? এটা মেবি হচ্ছে এখান থেকে, সেটা নিচে আছে উপরে আছে। আমি যদি করতে যাই আবার হচ্ছে আপনাদের ইয়ে মনে হবে, কি বলবো, করবো একসাথে, করবো একসাথে করে ফেলি, ঠিক আছে? এই যে এখান থেকে শিফট ধরে এটা এতটুকু, এই এতটুকু পর্যন্ত নেই। আর একটু নিচে হচ্ছে আপনার এতটুকু নিলাম, এগুলোর দ্বারা একটু বড় করে নিচ্ছে। এখন একটু জটিল মনে হতে পারে, বাট এভাবে করতে পারলে আপনার জন্য ভালো আর কি। কাজ কি সবগুলো জানি ধরে প্রথম এটা আছে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই ইয়ে তুলে গিয়ে এটা কেটে দিলাম, তাহলে আমার এই অংশটা হয়ে গেল, তাই না? তারপর আমি এটা করলাম, কেটে দিলাম। চাইলে এগুলো এগুলো কেটে দিলাম, শেষ। এটা একটু কাটবে না, এটা কি হবে? কালার হবে। এটা কি কালার? ব্লু কালার। তাহলে এটা ব্লু কালার। ওকে, এবার কালারটা সিলেক্ট করি, আবার ওকে, দেখেন ব্লু কালার চলে আসছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে অল্টার করে এটাকে কেটে ফেলা, এটাকে কেটে ফেলা। আর আর তো কোনো কাজ নাই, তাই না? এখানে এই তো। এবার হচ্ছে আমি এইগুলো কেটে প্রায় শেষ। এই সপ্তাহ ধরে আপনি এটাকে কাটা দেন। এখন এখন দেখেন যে কাজটা এতটুকু তো আমাদের হয়ে গেছে, দেখেন একসাথে হয়ে গেছে এবং অল্প সময় এটা হয়ে গেছে। এটা করার চেষ্টা করা আর কি। এখন দেখেন এই যে এটা, এটা একটু এদিকে আসবে, এটাই ধরেন, ধরে আমি কোথায় আনবো? এটা আমার এইদিকে আসবে,
এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে এভাবে যদি করি, এভাবে যদি করি দেখবেন যে দিন শেষে যেটা হবে, এই যে আমার অ্যাঙ্গেলটা ঠিক থাকবে না। দেখেন যে এটা আগে হয়তো আমরা করছি, কিন্তু এখন তো আমাদের প্রফেশনাল ওয়েতে করতে হবে, তাই না? আমরা যদি এভাবে করি করা যায়, কিন্তু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ঠিক থাকবে না। তাহলে আমরা কিভাবে করবো? আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন তুলে যাব, এইটারে ধরবো, আবার শিফটে ধরে এইটারে ধরবো। কেমন? এভাবে যদি করতে করতে অভ্যস্ত হয়ে যান, দেখবেন যে আপনার কাছে ভুল ধরাটা খুবই কষ্টকর হবে। বুঝতে পারছেন? এবং হচ্ছে দেখবেন যে আপনি করলে হয় কি, এই যে এইটার যে ডিরেকশন আর এটার যে ডিরেকশন সেম থাকবে। আপনি দুইটাকে ধরলেন, আমি আবার দেখে এই যে বাইরে ক্লিক করলেন, শিফট এটা ধরলেন, শিফট ধরে আপনি এটা ধরলেন। এখন হচ্ছে আপনি এটাকে কমান। এখন আমাদের যে কাজ আর কি আছে এখানে, এই যে এটা একটু বড় এই যে এখন এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আবার এটা এটা কি বলে করছি, এটা ঠিক আছে, উপরেরটা একটু কমাই দিতে আর কিছু। এখন হচ্ছে আপনি এটাতে যান, এটাতে ধরেন, শিফটে ধরে বাইরে select করেন। এটাতে ধরেন, শিফটে ধরে এটা ধরেন। এবার আপনি মাঝখানে ধরে হচ্ছে আপনি কমাতে পারেন, শিফটে ধরে। এখন এটার উপরে তুলে দেন, এটার উপরে তুলে দেন, এটার উপরে তুলে দেন, কাজ শেষ। এখন আমার আর তো কিছু না। দেখেন এটাতে ধরেন, ধরে এখন বাকিটা আপনারা বুঝে গেছেন। এই জাস্ট পেন তুলে ফেলে এই 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 এটা অবশ্যই পেন তুল দিয়ে করতে হবে। এটা ওরা হালকা করে দিচ্ছে, আপনি চাইলে হালকা করে দিন। আর যদি গাঢ় করে দেন, গাঢ় করে দিবেন। যদি হালকা করতে চান, তাহলে হালকা করার প্রসেসটা কি? আপনি এই কালারটাই নেন, কালারটা নিয়ে আপনি কি করবেন? এই যে দেখেন এদিকে গেলে হালকা না, তাহলে আপনি এখানে 70 আছে, আপনি যদি এটাতে 50 করে দেন, দেখবেন যে হালকা হচ্ছে। এবং হালকা কিন্তু এখন থেকে এইখান থেকেই করবেন। ফার্স্ট হচ্ছে আমরা একটু ইয়ে করে করছি, এবার এখন এইখান থেকে করবো আমরা। 50 করে দিলে দেখেন এই যে হালকা হয়ে গেছে, এবং দেখবেন যে অনেকটাই ওইটার সাথে মিল। বুঝতে পারছেন? আর এটা কিভাবে? এটা সেম হয়, এটাও হালকা। তাহলে হচ্ছে আপনি যে কাজটা করবেন, এটা পেন টুল, এইখানে 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 এটা উপরে চলে কি আছে, কন্ট্রোল জেড, এখানে যে একটা কি আছে, এই যে পেন টুলে গেলেন, এইখানে ক্লিক করলেন, এটার মধ্যে ক্লিক করলেন, এটার মধ্যে ক্লিক করলেন, এটার মধ্যে ক্লিক করলেন। এবার আপনার এটা ইয়েতে করেছেন, এই কালারটা এখান থেকে নিন, নজরটা এত কষ্ট করে দেয়। ঠিক আছে? এই দেখেন এখন তো এটা একটু মোটা আর কি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে বাকিটা অল্টার করে এটা। এবার যদি আমরা নিচেরটা করি, নিচেরটা আরো সহজ। নিচেরটা কি? নিচেরটা দেখেন, আমরা যদি এখন দেখেন এটাও কিন্তু আপনার একটা ইয়ে, আপনি এই দুইটা থেকে একটা বানাই ফেলতে পারবেন। এটা কিন্তু উনি ওনারটা আরেকটু ইডিট করে, আপনি এডিট মিডিট করে আপনি আপনার মতো করে চাইলে করতে পারবেন। চাইলে কিভাবে করা? চাইলে হচ্ছে আপনি মনে করেন এই যে আবার হ্যাঁ, এই যে 347 পেপারটা কি দাঁড়ায়, এই যে এটা ধরেন, আপনি এইখানে দেন, এবার কন্ট্রোল ডি দেন। আরেকটা কন্ট্রোল। এখন আপনার কাজ কি? কাজ হচ্ছে এই দেখেন আমি যেটা করতেছি, মনে করেন উনার যে উনি এটা ধরতেই পারবেন, যে এখানে যান, যাওয়ার পরে মাঝখান থেকে কাটেন, এই যে ফার্স্ট স্টেপ কাটেন, কেটে আবার পরে সরি কিন্তু বলে দেখতে মনে কাটেন, তাহলে এখন তো ওনার মতো হয়েছে পুরোটা, উনি বলতে পারবে যে ওনার মতো বলতে পারবে না, ঠিক আছে? এবার করা আর কি, কিন্তু এটা এটা এবার না, এখানে বলে একটা সমস্যা, এখানে কিন্তু কোম্পানির নাম দিতে পারবেন না, কোম্পানির নামটা মাঝখানে হবে। কোম্পানির নাম দিলেন তাতে কি হয়েছে, আমি উপরে দিলাম না, আমি মাঝখানে দিলাম। কেমন এভাবে করা? হ্যাঁ, তো এগুলো করা আর কি, মানে শতভাগ যেন না মিলে। তাহলে নিচেরটা আমরা করবো, নিচেরটা কিভাবে? কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল সি, কন্ট্রোল। এখন একটা বিষয় আপনারা খেয়াল করবেন, সবকিছুর একটা কি বলে রিলিভেন্ট, যেটা বা প্রাসঙ্গিকতা থাকে। আপনি এটা করার পর আপনি চাইলে এটা দিয়ে দিতে পারবেন না,
কেন? কারণ এটা দেখেন কর্নার কর্নার ডিজাইনটা একটু খেয়াল করে রাখুন। মানে হচ্ছে আপনারা যখন করবেন তখন এটা এখন তো হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ওইখান থেকে একটা সময় আপনারা সবকিছু নিজের থেকে করবেন, দেখবেন যে 80% আপনার নিজের আর 20% হচ্ছে আরেকজন থেকে মনে করেন একটা আইডিয়া নিলেন। তো একটা বিষয় মনে রাখবেন যে দেখেন আপনি যত ডিজাইনই দেখেন এইখানে দেখেন এগুলো এগুলো হচ্ছে কি অনেক সার, মানে হচ্ছে কর্নার করা, তাই না? এই যে কর্নার গুলো কি এই বাঁকানো স্মুথ না। এখন এটার মধ্যে আপনি চাইলে এটা দিলে এটা দেখতে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? দেখেন এটা এটা অনেকটা রাউন্ডেড, আর এটা কি? এটা হচ্ছে রেক্টাঙ্গেল বা হচ্ছে ত্রিভুজের মতো। এটার মধ্যে এটা অ্যাড করলে দেখতে ভালো লাগবে না। তাহলে এইখানে যেহেতু রেক্টাঙ্গেল বা কর্নার টাইপের, এটা হচ্ছে রাউন্ডে রাউন্ড দিবেন। যেমন এটাতে যদি আপনি করতে চান, স্যার এটা আমি একটু করবো, এটা কি করবো আমি একটু ডিজাইন করবো, তাহলে দেখেন এতটুকু যেহেতু করে ফেলছেন কন্ট্রোল সি কন্ট্রোল এ দিয়ে আমি এখানে তো পেজটা নাই, তাহলে আমি এই পেজটা আমি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে আমি এখানে একটা ক্লিক করবো, ওটা এটা এটার মধ্যে হবে। এখানে গেলাম, শেষ। এখন আমার কাজ কি? আমি মনে করেন এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল, একাধিক পেজ থাকুক সমস্যা নাই, এতে কি হয় আমার এর সমস্যা না। আর আপনি কি করলেন? আবার হচ্ছে এখানে গেলেন, গিয়ে মনে করেন এটা আরেকটু ইয়ে করে নিলেন, কোম্পানির নাম তো, অথবা এত কষ্ট করার কি দরকার? এত কষ্ট করার দরকার নেই। আচ্ছা এটা আমি পরে তারপর দেখাচ্ছি। এটা মনে করেন এদিকে দিয়ে দিলেন, এতটুকু দিলেন, দিয়ে আপনি কালার দিয়ে দিলেন। ওকে, দেখেন এটা একটা ডিজাইন, এটা একটা কি লেটার একটা আমার কি কোড মানে হচ্ছে বিশ্রী বিশ্রী না। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এটা এটা যদি না করেন এটার ধরেন, তাহলে আপনি কি করেন? কন্ট্রোল সি কন্ট্রোল এ। আমি ওনার মতো করবো না শতবার, তাহলে আমি কি করবো? এটা ধরবো, তার উপর নিয়ে যাবো, নিয়ে আমার কাজকে রোটেট করে দেয়া ওয়ান, তাহলে দেখেন তো ইন্টারেস্টিং। কারণ এটা যদি আপনার ভালো না লাগে তাহলে এটা হরিজন্টালি রোটেট করে দেন। বুঝতে পারছেন? ফার্স্টে হচ্ছে আপনার এত কষ্ট করা দরকার নাই, বিশ্রী হোক বা যাই হোক, এই দেখেন ইন্টারেস্টিং হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা একটা লেটার হেড। মানে আপনি যখন আরেকজনের ডিজাইনটা করবেন তখন আপনার নিজের ডিজাইনটা তৈরি করতে খুব বেশি ইজি হবে। এবার যদি আমি এইখানে যাই, এটা দেখেন এটা কিভাবে করেন, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার আপনি জাস্ট এটার নিচে যান। প্রথম হচ্ছে আপনি পুরো ডিজাইনটা অবজার্ভ করুন, অবজার্ভ করে মনের মধ্যে হচ্ছে একটা ইয়ে নেবেন যে আসলে এটা কিভাবে করা যায়, কত সহজে করা যায়, টুলস ইউজ করে কতটা করা যায়, এটা আপনি দেখুন। হ্যাঁ, এই যে এটা। এখন পরের কাজটা কি? পরের কাজটা দেখেন আমরা যদি করি, এটা এভাবে আনা যায়, এটা এটা এভাবেই করে এক সিস্টেমে সব করতেছি, তাই না? মনে করেন এটাই নিলেন, এই যে এটা নিলেন, ওকে, এটা ধরেন, ধরে আপনি অল্টার ধরে তাহলে এটা আর এটা আরো আরো ছোট স্টুকটা বাড়াচ্ছি, ঠিক আছে? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ, আপনি যদি খুব তাড়াতাড়ি করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল। এবার কি করবেন? এইটারে ধরবেন, তারপরে এইটারে চাইলে সবটারই ধরেন, সবটা ধরলে তো হবে না, নিচেরটা কেটে যাবে, ঠিক আছে? তাহলে এই দুইটারে ধর সব পিছনেরটাকে ধরেন, দেখেন কি হবে, এইটারে ধরেন, ধর আপনি কন্ট্রোল 2 দিয়ে দিবেন, এবার কন্ট্রোল 10, যেহেতু পিছনে বাট কন্ট্রোল সি। এখন আপনার কাজ এই সব কাজ ধরে একসাথে ধরা, ধরে দেখেন কি করবো আমরা, এটা ধরে অল্টার ধরে ফার্স্টে এটাকে কাটবো, হ্যাঁ, অল্টার ধরে ফার্স্টে এটাকে কাটবো, তারপর অল্টার ধরে এটাকে কাটবো। এবার হচ্ছে আমি, মানে এটার কালার কি? এটার কালার হচ্ছে আমার এই কালার। এখন দেখেন এটা মধ্যে ক্লিক করলাম, দেখেন তো আমার হয়েছে কিনা, হয়ে গেছে না এটা? এখন আমার কাজ কি? এই দুটো করা ধরে, এখন আমার কাজ, পিছনেটা তো লক আছে, লক করলে আপনার জন্য সুবিধা, দুটাকে ধরেন কন্ট্রোল সি, অল্টার ধরে এদিকে নেন, নিয়ে হচ্ছে ওয়ানটা। এবার আমার কাজ হচ্ছে এইভাবে ওকেতে ক্লিক করা। এখন এখন একটা সমস্যাটা হচ্ছে মাঝখানে যদি আনতে চান, তাহলে দেখেন এটা এটা এটার পর একটু এদিকে নেন, আর একটু এদিকে নেন। এখন যদি একুরেসি চান, কেমন? আগে হচ্ছে আপনি এটা করেন আমাদের মেবি, ঠিক আছে?
এখন যদি অ্যাকুরেসি চান যে স্যার এটা একদম পারফেক্ট হবে এবং আমি গ্রাফিক রিভার আপলোড করবো, যেমন গ্রাফিক রিভার আপলোড করতে গেলে কি করতে হবে, আপনার 100% সবকিছু ঠিক থাকতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনি কি করবেন, এটাতে ধরবেন আর এটাতে ধরবেন, ধরে কন্ট্রোল জিতে যান, জিতে গিয়ে আমি অ্যালাইনমেন্টটা মাঝখানে করবো। এখন গ্রাফিক রিভারও বলবো না, একদম অ্যালাইনমেন্ট মাঝখানে। এবার আপনার কাজ কি, এবার কাজ হচ্ছে ওই যেটা লক আসছিল সবগুলোকে আনলক করেন, পরে এই সবটা ধরেন, ধরে আপনি শেপ বিল্ডারে যান, গিয়ে হচ্ছে অল্টার করে এটা কাটেন, অল্টার করে কাটেন, শেষ কাজ। ওকে, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার। আচ্ছা, আমরা মুকআপটা হচ্ছে কি, মুকআপটা হচ্ছে আপনার ইয়েতে করতে হবে, ফটোশপ দিয়ে মুকআপ ডিজাইন। হ্যাঁ, আপনারা যদি চান যে স্যার আমরা মুকআপ ডিজাইন দেখবো, তাহলে হচ্ছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? মানে আমারই কঠিন না, মানে হচ্ছে এটা হচ্ছে জাস্ট হচ্ছে ওই আপনার ইয়ে করে নিতে হবে। যেখানে আপনি নেবেন ওইটারে আপনি ওই ইমেজ মোডে নিয়ে নিতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যে কাজটা করবো এটা হচ্ছে, না আরো কিছু দেখি, এখানে দেখেন, এখানে গিয়ে দেখি আর কোনো কিছু এই যে এই কাজগুলো, এগুলো পুরোটাই হচ্ছে আপনার পেন টুল দিয়ে, বুঝতে পারছেন? এটা হচ্ছে পেন টুল দিয়ে, এটা কোনো টুলস দিয়ে আপনি ওইভাবে করতে পারবেন না, যেমন এটা পেন টুল দিয়ে। আচ্ছা, এটা কিভাবে করছে, উপরেরটা কিভাবে করছে মনে আছে আপনাদের? এটা ফ্ল্যাগ এর মাধ্যমে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কিসের মাধ্যমে, ফ্ল্যাগ এর মাধ্যমে। আমি এটা একটু দেখাই, এটা দেখায় হচ্ছে ক্লাসটা শেষ। মনে করেন এখানে গেলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছবিটা একটু দেখে নিচ্ছি, এটা আর এটা দেখুন। একটা পার্ট করার পর দেখেন কতটা আমি হচ্ছে একটা পার্ট করার পর আরেকটা পার্ট কি করে ফেলছে, উঠে ফেলছে, আর কিছু না। নিচের পার্টটা করছে, উপরের পার্টটা জাস্ট হচ্ছে রোটেট করে নিচ্ছে, এটা আমি কপি করিনি। যদি আমার এই ভালো মানে হচ্ছে একদম খারাপও বলতে পারবেন না, কিন্তু কাজ কিন্তু কম, বুঝতে পারছেন? আরো আরো মজার বিষয় দেখেন, না না এটা এবার না, দুটা দুটা আলাদা। এবার দেখেন এটা এটা কন্ট্রোল সি কন্ট্রোল, তো প্রথমে আমরা কি করব, এক্স্যাক্টলি যে তার মতো হবে এটা কিন্তু না। আমরা কালার নিয়ে নিচ্ছি, কালারটা হচ্ছে এই কালারটা নিলাম, এবার হচ্ছে ইফেক্ট, ইফেক্টে গিয়ে হচ্ছে র্যাপ, র্যাপে গিয়ে হচ্ছে ফ্ল্যাগ, এমন এই যে ফ্ল্যাগ, ফ্ল্যাগে আবার কি হলো, এই যে এটা আপনি, ঠিক আছে? এটা এটা যেন এটা যেন জিরো থাকে না, এটা আবার ট্যাপ লাগবে, এটা যেন জিরো থাকে, কেমন? আর এটা 50% দিয়েছে, উনি উনি কত দিয়েছে, উনি যাই দিয়েছে, আমরা এটা দিই, এইখানে 50% রাখেন, পরে আমরা বাকি চেষ্টা করতেছি। এবার আমি ওকেতে ক্লিক করলাম, এবার আমাদের কাজ কি, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর অবজেক্ট, আবার এক্সপান্ডে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে কোথায় যাওয়া, ডিরেক্ট সিলেকশন চলে যাওয়া। এবার এখানে যান, গিয়ে হচ্ছে যা সেটাকে মিলাই দেন, শিফটে ধরে মিলালে ভালো হয়। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা মিলাই দেন, এই যে এটা, তারপর এটা ধরে এই। এখন কথা হচ্ছে এটাকে যদি আরো ইয়ে করতে চান, মানে হচ্ছে আমি পিছনেরটাকে কন্ট্রোল টু দিয়ে লক করতে, আচ্ছা এখন কিন্তু আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ হচ্ছে এখন তো আমরা প্রায় অনেকগুলো ক্লাস করবো, সেই জন্য একটু বেশি সময় নিয়ে আমি ইয়ে করতেছি। এই যে এটা ধরেন, ধরে আপনি এখানে অদ্ভুত একটা বিষয় দেখলাম, সেটা কি, এইটা দেখি তো, এটা এর আগে আমি দেখি নাই কখনো, যে মনে করেন দুইটা ধরলাম, ধরলাম তো এখন আমি নিচে নিচে যাচ্ছি, এটা কি এখানে থেকে চলে যাবে? বাহ, এটা আপনাদের ক্লাস থেকে এটা দেখি তো, একটু মনে করেন সময় থাকে না, মনে করেন এরকম টান দিলাম, এখন আমি কোথায় নিবো, একদম পুরো হচ্ছে আপনার বটম পর্যন্ত নিব, তাহলে এটার মধ্যে ক্লিক করেন, তাহলে দেখেন এতটুকু চলে আসছে। আচ্ছা, আবার দেখেন এখান থেকে দেখেন, তাহলে এটা আমি কি করলাম, এটা হচ্ছে আপনার এটা নিলাম, নেওয়ার পর আমরা কোথায় যাবো, ইফেক্টে যাব, র্যাপে যাব, তারপর কোথায়, ফ্ল্যাগে যাব, জি বলবেন। ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করে আমার কাজ কি, অবজেক্টে যাওয়া, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাওয়া, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম। এবার আমি কোথায় যাব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলে আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখি তো আমার কাজ করবে না, ওইটা কাজ করে, এই যে এটা বটম,
তাহলে এটা হইলো। এখন আমার কাজ কি, যে এটাকে ছোট করা না, এটা ছোট করা। তাহলে ছোট করবো কিভাবে? ছোট করবো হচ্ছে আমি এভাবে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে দুইটা আমি সিলেক্ট করে নিব, অথবা আপনি এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে এটা শিফটে ধরে এটা। এবার আপনি কি করলেন, জাস্ট ধরে আপনি উপর দিকে নিয়ে নিন, কারণ এটা একটু ইয়ে, এই যে নিচে add হয়েছে, এই যে একটা ধরে টান দিয়ে ধরে শিফটে ধরলেই ভালো, বুঝতে পারছেন? এই যে এখানে এটাই করা হয়েছে, এটাই করা। এবার কি করা, আমি সিলেকশন টুলের মাধ্যমে ধরবো, তারপর হচ্ছে এটাকে একটু নিচে নিয়ে নিব। এরপরে যে কাজটা করছে এটা দেখেন, এই কাজটা কি, কাজটা হ্যাঁ, তারপরে আরেকটা কাজ করছে, যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন, ভি দিলে কি হবে, পিছনে যাবেন, বা কন্ট্রোল এফ দেন, কোনো সমস্যা নাই। উপরেরটাকে ধরে কন্ট্রোল টু, তাহলে থাকলো কি নিচেরটা না, নিচেরটা আরো ডিপ করে, ডিপ করে আপনি এরো দিয়ে একটু উপরে তুলে দেন। দেখেন এই যে এটা আসবে, এই যে এটা একটু উপরে তুলে তুলে আপনি কি করবেন, উনি যাই যে কাজটা করছে উনি হচ্ছে এভাবে বসে রোটেট করে দিচ্ছে, নিচে নেন, এই যে। এভাবে করতে পারেন। আরো সহজ ওয়েতে আমরা পারি কিনা, আরো সহজ হয়ে কি, যে আপনি একটু উপরে তুললেন, তারপর দেখেন, তারপর কি করলেন, ডিরেক্ট সিলেকশন তুলে গেলেন, তুলে গিয়ে এই যে এটার মধ্যে ধরলেন, ধরার পর আপনি যে কাজটা করবেন এখানে ওকে, এটা না, তাহলে হবে এটা, এটা ধরে টান দিয়ে ধরে দেখেন উপরে হয়েছে, এটা উপরে উঠলো, আর এটা আপনি ধরে একটু নিচে নামান, যতটুকু করার দরকার রয়েছে। ওকে, আরো যদি নিচে নামাতে চান এভাবে যান, দেখেন যে হয়ে গেছে। এই যে এই পার্টটা দেখেন হয়েছে, এই যে উনি যে করছে, এই যে এই পার্ট, এই যে এই পার্টটা। এখন এরপরে কাজ কি, এরপরে কাজ অনেক সহজ, এই যে কাজটা করবেন, এটা পেন টুল ছাড়া হবে না আমাদের, যতটুকু মনে হচ্ছে। আমরা উল্টা করে ফেলছি না, কন্ট্রোল জি, টু এন্টার, একটা আমরা ইয়ে করে শেষের দিকে ঝামেলা হচ্ছে, কন্ট্রোল টু। এখন যান এটার ধরেন, ধরে কন্ট্রোল জি, টু এন্টার, এভাবে করেন। Okay. এবার আমার কাজ জাস্ট হচ্ছে পেন টুল। আচ্ছা, এই ক্লাসগুলো যেটা দেখাচ্ছি, এই ক্লাস প্র্যাকটিস করতে গিয়ে বাসায় কোনো সমস্যা হলে পরে আমাকে বলবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এইখানে এইখানে এইটা একটু দেখে নিচ্ছি শেষের দিকে, এই হচ্ছে এইটা, তারপর হচ্ছে আমাদের এখন এটা যে হবে, এটা হবে না, কারণ হচ্ছে এই বাউন্ডিং বক্স দেখেন ও কিন্তু বাধা দিবে, এটা না, এটা এখানে এটা হবে না কেন, কারণ বাউন্ডিং বক্স বাধা দিবে। এই বাউন্ডিং বক্স কোনটা, এই যে এটা, এই যে এখন যদি এটা আপাতত অল্টার ধরে কেটে দিলেন, এতটুকু নিলেন, নিয়ে মনে করেন এই শিফট করে এতটুকু, এটার আপাতত মিলাই দিলাম, কালারটা হচ্ছে আপনার অনেকটা এসে এর থেকে এটা একটু সমস্যা করেছে, আমি পিছনে পাঠাই দিচ্ছি, এটা উপরে থাকবে, এটা থাকবে অনেক সবার উপরে, সমস্যা আপনি করতে দিয়ে এইখানে এবার ধরেন, এইখানে কি করবেন, ডিরেক্ট সিলেকশন করে এখানে একটু আসতে হলে আমি আবার দেখাই দিই, এই যে এটার মধ্যে ধরেন, ধরার পর এই যে বাউন্ডিং বক্সটা আছে এইটা ধরে এটা নিচে, লাস্ট শেষের দিকে একটা লাগাতে চাই, নেক্সট ক্লাসে তাহলে আবার নিচে বাজাবো, এটা 157 হবে, আবার করি, শুরুর দিকে আপনি বাউন্ডিং বক্সটাকে নিচে নিয়ে নেন, একদম নিচে নিয়ে নেন, তাহলে ভালো। এবার যদি যান, এখন আপনি করতে পারবেন, মানে বাউন্ডিং বক্সটার উপর এটা সীমা রেখা থাকে, এই বাউন্ডিং বক্স। এবার অল্টার করে করেন, পিছনে পাঠিয়ে দিলে পারেন। আর ইয়াটাকে স্মুথ করে দিবেন,
আচ্ছা, এর লাস্টের দিকে প্রেস লাগাতে চাই এই যে এটা হচ্ছে গ্রুপ করা আছে তো এইখানে আনগ্রুপ করে নিতে হবে এখন ওকে। আর হচ্ছে এইটা এটা আরেকটা থাকবে, এটা এইখানে থাকবে আর এটা আপনি স্মুথ করে দিবেন কেমন। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে আবার দেখবেন, অলরেডি দুটো বাজে গেছে, বাকি দেখতে এই যে পেন্সিল পেন স্মুথ টুলে এগুলো এগুলো স্মুথ করে, হ্যাঁ, এগুলো স্মুথ করে। আর এইটারে ওই যে পেন টুলে দেওয়ার সময় এটা এইখানে click করো। তাহলে এটা এটা কত হলে আমি একটা সামনে দেখছি। আজকের ক্লাসটা এতটুকু রাখছি।